ক্ষমা যদি করতেই হয় তাহলে ক্ষমা প্রার্থীকে করো, কোনো অহংকারীকে নয়। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, বাকি অর্ধেক কষ্ট দেয় সেই যাকে সে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীটাও অনেকটাই এরকমই দেখে। সবাইকে নিজের বলে মনে হলেও নিজেকে সেটা খুঁজে বের করা খুবই মুশকিল। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তাহলে মিষ্টিভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। মানছি আয়নার মূল্য হীরার থেকে অনেক কম, কিন্তু হিরে পড়ার পর সবাই আয়নার খোঁজই সবার প্রথমে করে। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, আবার কাঁদতে গেলেও ভাবতে হয়। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখে দেখতে চান, নিজের পুত্রবধূকে সেইভাবে সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। ধোঁকা খেয়ে ধোঁকা দিতে শিখতে যাবেন না। আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আর একজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না, এটা ভুল। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে। তাই দুটোর মধ্যে ব্যালেন্স রেখে চলবেন। নিজের মেয়েকে তো প্রতি মাসে বাড়ি আসতে বলেন, কিন্তু বউকে 6 মাসে একবারও তার বাপের বাড়ি পাঠান না। এরকম মানসিকতার শাশুড়িরা কোনোদিনই নিজের মা হতে পারে না। জামাই শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি চিন্তা করে কখন কি খেতে দেবে জামাইকে। ছেলের বউ গেলে শাশুড়ি চিন্তা করে কখন কোন কাজটা তাকে দিয়ে করাবে। মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখার স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরেই রেখে দিয়ে আসতে হয়। আঘাত দিয়ে কখনো সংসারে স্ত্রী পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব নিজের স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তোলা। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তোমার শ্বশুর বাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিল, ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায়? কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে? তার নিজের বাবা মা, তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে? সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না, সেই মেয়েটা হিংসুটে, সেই মেয়েটার রুচি ভালো নয়, সেই মেয়েটার সবটা খারাপ। আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন? তার হয়ে কেউ বলার নেই। তাকে হাসির ছলে কত কথাই না বলা যেতে পারে, সে পাল্টা উত্তর দিলে বা ব্যবহার ফিরিয়ে দিলেই সে খারাপ। আসলে কোনো মেয়েই অন্যের বাড়িতে শুধু কাজ করবে আর বাচ্চা মানুষ করবে বলে যায় না। সে তার নিজের বাড়ি ছেড়ে আসে সেইখানে একটা পরিবার পাবে এই ভেবে। শুধু পাল্টে যায় আচরণগুলো, আঘাত পেতে পেতে, আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে। বড়দের সম্মান করতে জানে না, বাবা মা কিছু শিক্ষা দেয়নি, ইত্যাদি ইত্যাদি। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। নিজের মনের মতো একটা নিষ্পাপ মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ। জ্ঞান সব থেকে ধনী সম্পদ, ধৈর্য সব থেকে শক্তিশালী অস্ত্র, বিশ্বাস শ্রেষ্ঠ নিরাপত্তা, হাসি সব থেকে কার্যকরী টনিক। আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। অনেকেই আপনাকে আপনার ভালো চাই বলবে, তাদের থেকে ভালো থাকলে তারাই আবার জ্বলবে। ধনী ব্যক্তিরা খুব সহজেই গরিবদের উপদেশ দিতে জানে, কারণ সে তখন অসহায়। মিথ্যা বলা যাদের স্বভাব, তারা সহজেই এই স্বভাব থেকে বেরিয়ে আসতে পারে না, কেননা স্বভাব রক্তের সাথে মিশে যায়।
তাই চাইলেও সহজে তা পরিবর্তন করা যায় না। জীবনে তুমি কারো কাছে গুরুত্বপূর্ণ হতে পারো, কিন্তু সব সময়ের জন্য নয়। রক্তেরই হোক আর ভালোবাসার, প্রত্যেকটি সম্পর্কই জীবনে একবার না একবার হাত ছেড়েই দেয়। যদি কেউ থেকে যায়, সেটা আয়নার উপরের মানুষটা। তাই অভ্যাস যদি করতেই হয়, তাকে নিয়ে এগিয়ে যাওয়ার অভ্যাস করো। বাকি যে থাকার, সে এমনিতেই থেকে যাবে। অপমানগুলোর হিসাব রেখে শুধু শোধ দিতে দিও না। তোমারও সময় আসবে, সেদিন তুমিও গর্জে জবাব দিও তখন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং সফল জীবন।